আমি আমার স্বামীর ছাড়া যে কত অসহায় আছি, দুটা বাচ্চা নিয়ে একমাত্র আমি জানি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তো আমার স্বামী কখনো ঘরে ঘুমাইতে পারে নাই। আর এখন আমার স্বামী যখন একটু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, ঘরে ঘুমায়, তখন আমার স্বামীর বাসা দিয়ে ধরে আনা হয়। সে বিএনপি ত্যাগী নেতা একজন, সারা জীবন বিএনপি করে, এর জন্যই তার বিরুদ্ধে মামলাগুলো আসতেছে। একমাত্র তারেক রহমান স্যারের কাছে আমি আসছি আমার বিচার দেওয়ার জন্য। আমি চাই আমার স্বামীর আমার কাছে ফিরে হোক। আমার স্বামীর কোনো বিএনপি করার দরকার নাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমার স্বামী জেল খাটছে, এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই তখন আমার স্বামী এখনো জেল খাটে। আমার এই দুইটা বাচ্চা নিয়ে আমি কত কষ্টের মধ্যে আছি। এবার যখন আমার স্বামীরে ধরে আনা হয়েছে বাসা দিয়া, ঠিক আছে, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তো আমার স্বামী কখনো ঘরে ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই ঠিক মতো। আর এখন আমার স্বামী যখন একটু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, ঘরে ঘুমায়, তখন আমার স্বামীরে বাসা দিয়ে ধরে আনা হয়, খালি বাসা দিয়ে ধরে আনে। আর এই ষড়যন্ত্রের পিছনে একমাত্র হাত আছে লাবলু কাজী, সাজু, কুমার তালুকদার। এরা এই ষড়যন্ত্র করাই আমার স্বামীরে বারবার মানে পুলিশ দিয়ে ধরাই আনে বাসা দিয়া। পিরোজপুরের জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়া শিকদারের কথা, যখন আমি বাচ্চা নিয়ে কথা বলতে পারতেছি না। আমার এই ছোট কন্যা সন্তান, এই যে ওইটা বড় কন্যা সন্তান আমার। আমি এই প্রতিকারের জন্য আমি কারো কাছে যাইনি। আমি আজকে আসছি এইখানে পিরোজপুর দিয়া জনাব তারেক রহমান স্যারের কাছে আমি আমার কিছু কথা বলার জন্য। আমার চাওয়াটা হয়েছে, আমার চাওয়াটা এই যে আমার স্বামীরা আমার কাছে ভিড়াই হোক, ঠিক আছে। পিরোজপুরের কোনো নেতারা আমার স্বামীর ভালো চায় না, কোনো নেতারাই আমার চায় না আমার স্বামী বাইরে থাকবা, আমার স্বামী ভালোভাবে থাকে। আমি চাই আমার স্বামীরা আমার কাছে ভিড়াই হোক। আমার স্বামীর কোনো বিএনপি করার দরকার নাই, আমার স্বামীর কোনো দল করার দরকার নাই, ঠিক আছে। যেই দলের জন্য আমি অসুস্থ ছিলাম, আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমি আমার মেয়ের এখন পর্যন্ত পড়াইতে পারতেছি না। এই বড় মেয়ের আমি স্কুলে পাঠাইতে পারি না, ছোট মেয়ের জন্য খাবার কিনতে পারি না। আমি নিজে, আমার সংসারে বাজার নাই, ঠিক আছে, আমার সংসারে বাজার নাই। তারপরে আমার ঘরে আজকে 3-4 দিন ধরে কারেন্ট নেই পর্যন্ত। পুলিশে যখন ধরে নিয়ে আসে তখন বলছে আমার ঘরে নাকি অনেক টাকা পয়সা, লুটপাটের অনেক জিনিস 5 তারিখের পরে। আমার ঘরে যদি এত কিছুই থাকতো আমার স্বামী আজকে জেলে কেন? আমি আমার স্বামীর ছাড়া যে কত অসহায় আছি, দুটা বাচ্চা নিয়ে একমাত্র আমি জানি। আজকে এই কথাগুলো বলার জন্য আমি পিরোজপুর দিয়ে ঢাকায় আসছি। আমি খাইতে পারি না, আমি আমার বাচ্চাদের ঠিক মতো পালতে পারি না। আমার বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, বাবার জন্য কান্নাকাটি করে সব সময়। আমি নিজে চলতে পারতেছি না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কিছু না। স্বামীর পর্যন্ত বের করতে পারতেছি না, কোনো নেতাদের কাছে যাই আমি কোনো সহযোগিতা পাই নাই। কুমার, লাবলু কাজী, সাজু এরা এই চক্রান্ত করে বারবার আমার স্বামীরে বারবার জেলে নিয়ে যাইতেছে। এরকম একটার পর একটা মামলা দিতেছে, কোনো জামিন করে কোনোভাবেই বাইর করতে পারতেছি না। শুধু আমি আমার স্বামীর নিঃশর্ত মুক্তি চাই, আমি আমার স্বামীরে ফেরত চাই। আমার স্বামীর বিএনপি দল করা লাগবে না, আমার স্বামী এরপর আর বিএনপি দল করবে না। আমি তারেক স্যারের সাথে কিছু কথা বলতে চাই। আমি আমার স্বামীর আমার কাছে, আমার সন্তানদের কাছে ফেরত চাই, ঠিক আছে। এছাড়া আমার আর কিছু বলার নেই কাউকে। সেই কুমার, আমার স্বামীকে 15 থেকে 20 বার আমার মনে আছে, এরপর আমার হিসাব নাই, ঠিক আছে। ক্রুজের অর্ডার হয়েছে 3 থেকে 4 বার। আমার এই বড় মেয়ে আমার যখন গর্বে তখন এই ক্রুজের অর্ডার হয়েছে, তখন যাইয়া কান্নাকাটি করছি, ঠিক আছে, সবার সাথে কান্নাকাটি করছি। তারপর আমি কোনো ভালো ফলাফল পাই না এর জন্য, ঠিক আছে। তারপরে কিভাবে কি হয়েছে না হয়েছে আমি ছিলাম অসুস্থ, জানি না। 5 আগস্টের সময় আপনার স্বামী কি জেলে ছিল না বাইরে ছিল? না, 5 আগস্ট আমার স্বামী বাইরে ছিল। তখন 5 আগস্টের সময় যখন বাইরে ছিল আমার স্বামী, তখনও মানে তার ভিতরে মামলা ছিল, মামলা একের পর ছিলই, সে কোনো মানে করে নেই, কখনোই মানে করতে থাকে নাই। এখন শুধু চাঁদাবাজি মামলা। এই চাঁদাবাজি যে মামলাগুলো দিতেছে, চাঁদাবাজি মামলাগুলো কোনোই সত্য না। 5 আগস্টের এই চাঁদাবাজি মামলাগুলো নেতারাই দিতেছে, এই যে বিএনপির নেতারা, বড় বড় নেতারাই দিতেছে, ঠিক আছে। এটার জন্য মানে একমাত্র তারেক রহমান স্যারের কাছে আমি আসছি আমার বিচার দেওয়ার জন্য। আমার কোনো পিরোজপুর আমার কোনো নেতা নাই, আমার স্বামীর কোনো গার্জিয়ান নেই, বা আমার কোনো গার্জিয়ান নেই। রিয়া শিকদারের কথা বলছি আমি, আমার তার কোনো গার্জিয়ান নাই, ঠিক আছে। তার কোনো নেতাও নাই, ঠিক আছে। চায় না, তার ভালো কেউ চায় না। যদি তার ভালো কেউ চাইতো তাহলে সে আজকে জেল খাটতো না, ঠিক আছে। সেই অভিযোগগুলোর কোনো ভিত্তি নাই, কোনো কিছু চাইতে সে জড়িত না, ঠিক আছে। এগুলা মামলা দেওয়ার কি কারণ থাকতে পারে আপনার মনে হয়? সে বিএনপি ত্যাগী নেতা একজন, সারা জীবন বিএনপি করে, এর জন্যই তার বিরুদ্ধে মামলাগুলো আসতেছে।